কিন্তু মাসুদ জামাত ইসলামী মানে যাকে বলে কর্ম পরিষদের একজন সদস্য, যে প্ল্যানটাই হোক না কেন মাসুদ সেখানে প্রেজেন্ট থাকে। কাজে এই জাতীয় পর্যায়ের লিডারকে আমরা অবহেলা করবো কিংবা ভোট দেবো না, এটা হতে পারে না। কাজে এটা আমি তোমাকে বলি, তোমাকে ছোট ভাই হিসেবে আমি তোমাকে বলি যে তুমি মদুলপুরের মানুষ, তোমার সাথে কেউ মানে বেইমানি করবে। হ্যাঁ, আমরা আমাদের মাঝে এমন একটা ক্যান্ডিডেট পাইছি যাকে হল বাংলাদেশের মানুষ চেনে, গর্ব করার মতন বিষয়। তো তাকে নিয়ে তো আমরা গর্ব করার মতন বিষয়, আমরা তো যেন তেন কাউকে পাই না। হ্যাঁ, আমরা এমন লোককে ভোট দেবো যে ভোটটা আমি মনে করি গর্ব করার মতনই আমরা একটা ক্যান্ডিডেট পাই। আর একটা কথা হলো যে আমরা কেউ মানে নিজের, আমি এটা মাঝে মাঝে বলি যে রামনগরে একজন মেম্বার দাঁড়িয়েছে বা ক্যান্ডিডেট আশরাফ মির্জা, তাকে কিন্তু সবাই জানতো আসাম মির্জা হবে না, তারপরে সবাই মিলে তাকে ফার্স্ট ভোটে বিপুল ভোটে তাকে ভোট দিয়ে তাকে না নির্বাচিত না হলে তাকে সবাই ভোট দিয়ে গেছে। হ্যাঁ, এলাকার স্বার্থে, এটা বলে ইজম আঞ্চলিকতা। তা আমরাও আমাদের মাটির স্বার্থে, মাটির জন্য আমি মনে করি হ্যাঁ যে এমন একটা লোক, আপনারা হয়তো অনেকেই জানেন না, মাসুদ কিন্তু একজন আন্তর্জাতিক মানের এবং ন্যাশনাল পর্যায়ের লিডার। অনেক দলে অনেকে আছে, যেমন এখানে 8বার এমপি ছিল, কিন্তু সে কিন্তু জাতীয় পর্যায়ের কোনো লিডার নেই। সে এখানে মনে হয় যে একবার জেলা লেভেলের সেক্রেটারি ছিল এই পর্যন্ত। কিন্তু মাসুদ জামাত ইসলামী সে কিন্তু মানে যাকে বলে কর্ম পরিষদের একজন সদস্য, যে প্ল্যানটাই হোক না কেন মাসুদ সেখানে প্রেজেন্ট থাকে। কাজে এই জাতীয় পর্যায়ের লিডারকে আমরা অবহেলা করবো কিংবা ভোট দেবো না, এটা হতে পারে না। কাজে এটা আমি তোমাকে বলি, তোমাকে ছোট ভাই হিসেবে আমি তোমাকে বলি যে তুমি মদুলপুরের মানুষ, তোমার সাথে কেউ মানে বেইমানি করবে। হ্যাঁ, যে কথা উত্তম বলছে একটা কথা, মাসুদ শুধু আমাদের এলাকার নেতা না, সে কেন্দ্রীয় নেতা, সে আন্তর্জাতিক মানের নেতা। আমাদের একটু ভাগ্য আমরা এরকম একটা লোক পাইছি। সুতরাং সবার কাছে অনুরোধ আবদার, অন্তত তাকে যেন আমরা ধরে রাখতে পারি। আমার তো তার প্রতি কৃতজ্ঞতা আছেই। আমাদের যা কিছু আমাদের উন্নয়ন হয়েছে তারই অবদান। সে ক্ষমতায় ছিল কিছু ছোটো বড় সে যা করছে, যত কিছু আজকে পরিচয় দিতে চলি, এই অবদান তার, সব তার আব্বার, তাদের ফ্যামিলি। আমি তাকে দেখছি রাজশাহীতে গিয়ে, দেখি তাকে অফিসে গিয়ে ভিন্ন, কখনো তাকে দেখি নেই মুখ কালা করতে, বিরক্তবোধ করতে। তো যাই হোক, আমার যে কথাটা ওইকে যে তার সবাই আমরা একমত থাকবো, অন্তত আমরা এই সুযোগ তো না হারাই, আমরা এই সুযোগ কোনো কর্মী যে আমরা না হারাই। আজকে এখানে যারা আছেন, আমি আপনাদের কাছে যদি একটা কথা বলি, আজকে যে কথা বলতেছি এই কথা কি 2026 সালে নির্বাচন আসছে, আমি এমপি প্রার্থী হয়েছি এই জন্য বলি, না এই কথা 20 বছর ধরে 25 বছর ধরে বলে আসতেছি একই কথা, এখনও একই কথা বলি, এখন কোনো ভিন্ন কথা বলি না। একটা বলতে পারবেন না যে আরে মাসুদ মিয়া লম্বা লম্বা কথা বলো, এত ভালো ভালো কথা কও, তোমার চিনি না, তুমি কেয়ারফুল, তুমি কি করছো চিনি না। যা করছি আপনাদের সামনে করছি, আমার সমস্ত কিছু আপনাদের সামনে, আমার বাবা মা না যা জানে তাও আপনারা জানেন। বাসা থেকে 2-4টা সুপারি বিক্রি এখানে করতে আসছি, পানের দোকানদার সোজা হ্যাঁ সুপারি বিক্রি করতে আসছি, পানের দোকানদার ইয়াকে বলে দিছে, আব্বাকে বলে দিছে, কয় যে স্যার আপনার ছেলে তো আমার কাছে এসে আজকে 4টে সুপারি বিক্রি করে চলে গেছে। কয় যে কী করবা, ছোট মানুষ হতে বুঝতে পারে নাই। বাড়ি যায় মাকে বলছে, মা তো আর ছাড়ে নাই, মা ঠিকই 2টা বাড়ি মারি দিছে। বলছে তোমার টাকা লাগবে আমারও বলবা, তুমি সুপারি বাজারে নিয়ে বিক্রি করছো কেন, কারণ তুমি সুপারি বিক্রি করছো, তোমারে ধরার মতো লোক আমরা পারবো না, কিন্তু বাজারে তো যার কাছে বিক্রি করছো হেরা বুঝছে যে দেরাজখার ছেলে তো এই কাম করার কথা না। এই যে আপনারা, আমি আপনাদের প্রতি এটা লজ্জা বা কোনো শরমের বিষয় না, এই যে আপনারা পাহারা দিয়েছেন, উনি এটা ধরেছেন, উনি মনে করেছেন যে ছোট মানুষ না বুঝে করছে, কিন্তু এটা তার বাবা মাকে জানানো উচিত। সুপারিও দিয়ে দিছে, বলছে যে তার কাছে টাকা আছে, 25 টাকায় বিক্রি করে দিয়ে চলে গেছে। আপনি তার কাছে জিজ্ঞেস করলে হে টাকা কিন্তু আছে তার কাছে, বাসায় আমাকে জিজ্ঞেস করছে। অন্যায় করলে এই ঘরের সাথে এতটুকু করছি, বয়সের কারণে এগুলো করতে হয়েছে, করছি তো এই যে করছি, কিন্তু এই পাহারাদারি তো আপনারা করছেন। এই পাহারাদারি করছেন বলে মা শাসন করছে, মা মনে করছে যে এই ছেলে তো এটা করার কথা না, তার মানে সে আমার কাছে টাকা চাইছিল, আমি যদি টাকা দিতাম তাহলে এটা দিয়ে সে একটা অন্যায় করত, এটা করার জন্যই সে এখন এই কাজটা করছে, সুতরাং এটা তাকে করতে দেওয়া উচিত না। ওদিকে মা শাসন করছে, এদিকে আপনারা পাহারা দিয়েছেন। যারা আমাকে 10 বছর বয়সে পাহারা দিয়েছেন, 15 বছর বয়সে পাহারা দিয়েছেন, আমার বয়স এখন 46 বা 47 বছর,
এখনও আমাকে আপনাদের পাহারা দিতে হবে, কারণ তখন 4টে সুপারির মালিক ছিলাম। এখন তো আল্লাহ তাআলা বহু কিছুর মালিক বানাইছে। তখন দুর্নীতি করলে সর্বোচ্চ 4টা সুপারির দুর্নীতি করতে পারতাম। এখন তো দুর্নীতি করার চান্স আমার কাছে আরও কম না বেশি? এখন আপনাদের পাহারাদারিটা আরও বেশি করতে হবে, এখন আমার প্রতি যত্নটা আরও বেশি নিতে হবে। আপনারা শুধু একজন এমপি চাইয়েন না, আপনারা এবার একজন সেবক চান, একজন খাদেম চান, এমন একজন মানুষকে চান যে মানুষটা আপনারা পাহারা দিবেন, সে আপনাদের পাহারাদারি করবে। এমপি তো বানাইছেন, তো 45 বছর আমরা এমপি বানাইছি না? আমি নিজেই তো এখানে মিছিল করছি, এই রাস্তায়, এই বাজারে করছি, আমাদের ভাইদের সাথে করছি, অন্য অন্য লোকের সাথে করছি। তো আমরা বিগত দিনে এমপি বানাইছি, তো এমপি তো বানাইছি আমরা। তো এবার আমরা একটু চিন্তা করি না যে এবার এমপি বানাবেন, এবার আমরা একজন সেবক বানাই, একজন খাদেম বানাই, এবং সে যেন আমাদেরকে পাহারা দেয়, আমরা যেন তাকেও পাহারাদারি করি। সে চাইলেও যেন খারাপ হইতে না পারে, কারণ সে যখন খারাপ হবে তখন কিন্তু আপনাকে শুদ্ধই হবে, কারণ সে খারাপটা করবে কোত্থেকে? আপনাদের কাছেই করবে। আপনার জন্য যদি সে 50,000 টাকা, 5 লাখ টাকা, 1 কোটি টাকা খরচ করে, এই যে এখন আলোচনা আসে, বলে পত্রপত্রিকা আপনারা দেখেন যে নমিনেশন কেনার জন্য উনি 10 কোটি টাকা খরচ করেছেন। তো যেই ব্যক্তি 10 কোটি টাকা খরচ করছেন, সামনে 5 বছরে 10 কোটি টাকা তার উঠান লাগবে না? লাগবে না? এটা কোত্থেকে উঠাইবে সে? তা আপনাদের কাছ থেকে তো নিবে। তখন আপনারা আবার কি বলেন? কয় আমাদের এমপি সাহেব টাকা ছাড়া কাজ করেন। আরে ভাই, এই রাস্তাটা তো আপনি তৈরি করছেন, বাধ্য তো আপনি করছেন। আপনি বলতেছেন আমি এমপি হইতে চাই না আপনারা না চাইলে, আর সেই লোক মানে নমিনেশনই কেনছে 2 কোটি টাকা দিয়ে। সেই বলতেছে আপনারা না চাইলে আমি হইতে চাই না। এইটা বলার লোকই আবার যাইয়া ভোট কেন্দ্রে ভোট পিটাইতেছে, জাল ভোট দেওয়া হইতেছে। তা আপনি চান না, তাহলে আপনি এত জোরাজোরি করতেছেন কেন? আপনি শান্ত থাকেন। তাহলে মুখের কথার সাথে তো কাজের মিল নাই। আমি শফিকুল ইসলাম মাসুদের মধ্যে যদি অস্থিরতা দেখেন যে হেতে এমপি না হইলে পাগল হয়ে যেতে, তাহলে বুঝবেন আমার মধ্যে কি আছে, ভেজাল আছে। শুধু ঝামেলা না, ভেজাল আছে। যদি দেখেন যে তার এইটা করেই খাইতে হয়েছে, কোনো চেয়ারম্যান যদি দেখেন যে এইটা করে এসে খায়, তাহলে বুঝবেন তার মধ্যে ভেজাল আছে, কারণ তার আয়ের তো একটা উৎস থাকতে হবে। আমাদের দেশের ম্যাক্সিমাম জনপ্রতিনিধির আয়ের কোনো কি নাই, উৎস নাই। ব্যয়ের কি আছে? উৎস আছে। ব্যয়ের প্রচুর খাত আছে, এবং সে দানবীর। তো আপনি দানবীর কোথা থেকে হইলেন? এই দানবীর হওয়ার যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা আমরাই কোনো কোনো ক্ষেত্রে করতে বাধ্য করতেছি ওই জন্য যে ঠিক আছে আপনি হইতে পারবেন না, আপনি হইতে পারবেন যদি আমাদেরকে খুশি করতে পারেন। তা আমাদের খুশি করার জন্য আমাদের একটা ব্যবস্থা তার করে দিতে হয়। আমরা বরং এবার চিন্তা করতে চাই যে আমাদের পুরো বাউফলে শুধু না, গোটা বাংলাদেশে আমরা যেখানে আছি, আমরা অন্তত মদনপুরে যারা আছে, আমাকে অনেকে বলে তুমি তো বহু দেশে বহু এলাকায় ঘুরে বেড়াও, তোমার মদনপুরের খবর তোমার কাছে আছে। আমি বললাম আমার মদনপুরের খবর যদি আমার রাখা লাগে, তাহলে আমার আর কিছু করার দরকার নেই। আমি খবর রাখবো না তা বলছি না, আমি আপনাদের দোয়া নিব না তা বলছি না, আমি আপনাদের সালাম দিতে আসবো না তা বলছি না, আমি আপনাদের শাসন পাবো না আমি তা বলছি না, আমি আপনাদের জন্য যদি আল্লাহ তৌফিকে কিছু রাখেন তাহলে আমি কিছু করব না তা বলছি না। কিন্তু আমাকে যদি কেউ এই ভয় দেখায়, যে তোমার সব ঠিক আছে, তোমার নিজের বাতির নিচেই তো অন্ধকার, তোমার মদনপুরের তো ঠিক নাই, এই কথা কি আমাকে বিশ্বাস করতে হবে? যদি বিশ্বাস করতে হয় আমার কোনো আপত্তি নেই, কারণ তখন আমাকে ধরে নিতে হবে আমার মদনপুরে যদি আমাকে না চায়, তাহলে আসলে অন্য কোথাও আমাকে চাইলেও কোনো লাভ নেই, আমার এটা দরকার নাই। তাহলে আপনাদেরই বলে দিতে হবে। আমি কিন্তু এখনও নমিনেশন ফর্ম তো তুলিও নাই, কেন না, কিছুই শুরু হয় না। আমি আজকে মূলত যে কথা বলার জন্য দাঁড়াইছি সেটা হলো আপনাদেরকে বলে দিতে হবে আমি যে রাস্তায় হাঁটতেছি এই রাস্তা ঠিক আছে অথবা ঠিক নাই। সোজা বলে দিতে হবে যে রাস্তা আছে বাবা, এই রাস্তা তোমার রাস্তা না। আমাকে অনেকে বলে, আমার ভাই বলে যে দেখো দেশটা সমাজটা যে জায়গায় পৌঁছেছে এটার সাথে আমরা অচল, আমরা এটার সাথে চলি না। আমি বললাম আমরা সবাই যদি এভাবে রাস্তা ছেড়ে দেই, তাহলে তো এই রাস্তা ডাকাত, চোররা, বদমাইশ, পাটপাড়রাই সবসময় দখল করে থাকবে। আমার আব্বাকে বহুবার, আপনাদের মনে থাকার কথা, এখানে নজরুল ভাই আছেন, আমার ফুফাতো ভাই হালিম ভাই আছেন, চাচারা আছেন, আমার দাদারা আছেন, আমার আব্বাকে কেউ মাঝে মধ্যে বলতেন স্যার আপনি একটা ইলেকশন করেন। তো উনি কি বলতো যে এই কাম আমার না, এই কাম আমার না। তা আমাদেরকেও কেউ বলে দেরাজখার ছেলেদের এই কাম না, কারণ মনে করে যে স্যার যেরকম ছিল, দেরাজখা যেরকম ছিল তার ছেলেরাও ওরকমই হবে।
কিন্তু একটা কথা তো আমাদের বুঝতে হবে, এই দেখতে দেখতে তো 54 বছর পার করে আমরা যাদের দিয়ে দেশটা চালাইছি, যাদের দিয়ে বাবুভোটার চালাইছি, তাদের পরিবারের, তাদের দলের বহু লোকের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে জনগণের কোনো পরিবর্তন কেন হয় নাই? হয় না এই জন্য যে আমরা এরকম লোকেরা যারা মনে করেছে যে এই কাজ আমার না, এটা আমার বাবা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন, তাকে জান্নাত নসিব করুন, যে তিনি ভুল করেছেন আমি তা বলবো না, আমি বলবো তিনি এটা পছন্দ করেননি। শুধু এটা না, এখানে স্কুল বগা শুধু মানে তাদের চিন্তার সাথে তার পার্থক্য হয়েছে মানে তারা যা বলেছেন তিনি মনে করেছেন এটা সঠিক নয়, এটা মনে করার কারণে ওখান থেকে তিনি চলে আসছেন, কোনো কথা ছাড়াই চলে আসছেন যে ঠিক আছে আপনারা আপনাদের স্কুল আপনাদের মতো চালান, আমি আপনাদের মতো আপনাদের নির্দেশ পালন করে আমি এখানে স্কুল চালাতে পারবো না। তো আমি এটা বলছি এই জন্য যে দেরাজখার ছেলে হিসাবে আমার প্রতি আপনাদের দোয়ার জায়গাটা এতটুকু আমি আশা করি